শায়েখ আবু তাওয়ামা সংসদ সোনারগাঁ কর্তৃক আজকের এই ঈদ পুনর্মিলনী সম্মেলনে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো শায়েখ আবু তাওয়ামা সংসদ, আমরা জানি শায়েখ সফরুদ্দিন আবু তাওয়ামা একজন বিশিষ্ট সুফি সাধক এবং ইসলামিক স্কলার ছিলেন। তো উনি ওনার জীবনে যে আদর্শ ছিল, ধারণা করা হয় 1300 শতাব্দীতে সোনারগাঁয়ে উপমহাদেশে সর্বপ্রথম হাদিস শিক্ষাদানের কেন্দ্র, এবং ওইখানে তিনি গণিত, ভূগোল শাস্ত্র, রসায়ন শাস্ত্র সহ বিভিন্ন শিক্ষাদান করতেন। তো আমরা সামাজিক সংগঠন, সামাজিক কার্যক্রম করি। আমাদের একটা পেশা হচ্ছে আমরা নিজের খেয়ে অন্যের কথা চিন্তা করি, অন্যের জন্য কাজ করার চেষ্টা করি। হয়তো কতটুকু করতে পারি জানি না। আমাদের সবসময় লক্ষ্য থাকে, আমি আসলে সম্মানিত জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা। আমরা মূলত কমন মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে ওইগুলা হয়তো পূরণ করতে পারি না, ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। মানুষের অসহায় দরিদ্র যারা অর্থের অভাবে শিক্ষা দান করতে পারে না, এবং যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না, এবং বৃক্ষরোপণ, রক্তদান, এরপরে রক্তের গ্রুপ নির্ণয়, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবকমূলক কাজ আমরা করার চেষ্টা করি রাজনীতির বাইরে থেকে। তো দীর্ঘদিন ধরে শায়েখ আবু তাওয়ামা সংসদের সম্মানিত সভাপতি আমাদের শফিকুল ভাই, এরপরে ইউসুফ ভাই সেক্রেটারি, আমাদের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ভাই, ওদের সাথে আমরা একসাথে যৌথভাবে কাজ করার চেষ্টা করছি। কিছু কিছু কার্যক্রম আছে আমরা এককভাবে করা সম্ভব হয় না। মনে করেন কিছুদিন আগে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, তখন আমরা সোনারগাঁয়ের সকল সংগঠন একত্রিত হয়ে সোনারগাঁ স্বেচ্ছাসেবী ঐক্য পরিবার, আমাদের ফারুক ভাই আছেন, ফারুক ভাইয়ের নেতৃত্বে আমরা সোনারগাঁ স্বেচ্ছাসেবী ঐক্য পরিবার নামে একটা ব্যানারে প্রায় 13টা না 14টা সংগঠন মনে হয় একসাথে আমরা ওইখানে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। তো পাশাপাশি আমাদের সংগঠনের এই একতা দেখে রাজনৈতিক বিভিন্ন সংগঠন, রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিরাও আমাদের সাথে সহযোগিতা করেছে। তো আমাদের মূল কথা হচ্ছে ঐক্য। যদি আমরা সবাই ঐক্যভাবে কাজ করতে পারি, অবশ্যই সেটা আমাদের জন্য সহজ হবে। তো আমি সকলের কাছে ঐক্যের আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।